সবার ভালোবাসার স্বার্থে থাকলেও মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। একটা মা ছোটবেলা থেকে আপনাকে বিনা স্বার্থে লালন পালন করে। আর সেই সন্তান বড় হয়ে কি বলে জানেন? মায়ের চোখ নাকি দুই নজর করে, মা নাকি স্বার্থের পাগল, মা নাকি স্বার্থের জন্য সন্তানকে লালন পালন করেছে। আচ্ছা, তাহলে একটা কথা না বললেই নয়। যখন আপনি ছোট ছিলেন তখন আপনার লালন পালনটা আপনার মা কোন স্বার্থে করেছিল? তখন তো আপনি ছোট ছিলেন। তখন তো আপনি কোনো কিছুই করতে পারতেন না। তখন আপনার হাগুমতোগুলো কে পরিষ্কার করে দিয়েছে? একটা মাই তো। সেইখানে আচ্ছা বলেন তো সেই মাটার কি স্বার্থ ছিল? শুধু মাই কেন, সন্তান লালন পালনের বাবার ভূমিকাও কিন্তু অনেক। একটা বাবা সারাদিন শ্রম করে সন্তানের হাসি মুখটা দেখলে সে বাবার কিন্তু সেই শ্রমের কথাটা আর মনে থাকে না। সে বাবার কিন্তু শ্রমটা আর মনে থাকে না। সে বাবা কিন্তু শ্রম, এই যে সারাদিনের খাটাখাটনি সব কিছু ভুলে যায় ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে। তেমনি করে একটা মাও কিন্তু এর থেকে ব্যতিক্রম না। একটা মাও হাজার কষ্ট করলেও সন্তানের মুখের দিকে তাকালে সেই সব কষ্টগুলো ভুলে যায়। একটা মা হাজার কষ্ট সহ্য করতে পারবে, হাজার ঝড় বৃষ্টি তার উপর দিয়ে বয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু সে কখনোই চাইবে না তার সন্তানটার কোনো ব্যাপারে কোনো কিছু নিয়ে কষ্ট হোক। সে কখনোই চাইবে না তার সন্তানটা কোনো কিছুতে অভাবে থাকুক। নিজে না খেয়ে থাকবে, নিজের একটা পরনের জামা পূরণ হয়ে গেলেন তিনি নিজে প্রয়োজন হলেও সে কিনবে না, কিন্তু একটা সন্তানকে সে চাইবে সব সময় পাঁচটা পুরো দিয়ে রাখতে। দিন শেষে বড় হয়ে সেই সন্তানেরা কি করে? সেই সন্তানেরা হয়তোবা বিয়ের পরে বউয়ের কথা শুনে মাকে অবহেলা করে। আবার কিছু সন্তান তো এমনও আছে যে বউয়ের কথা শুনে মাকে বাড়ি থেকে বের করে দেয়, মাকে কত কটু কথা শোনায়। সব সন্তান যে এমন তেমন সেটাও কিন্তু আমি বলছি না। অনেক বৌমারাই আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক শাশুড়িরা আছে বৌমাকে বুঝতে চেষ্টা করে না। তাদের ব্যাপারটা অবশ্যই আলাদা।